আমি সুহেব, ক্লাসের সব থেকে গাড়তেরা স্টুডেন্ট হওয়ার পাশাপাশি টিচারদের সবচেয়ে পছন্দের ছিলাম। শীতকালের রহস্য থেকে শুরু করে বর্ষাকালের আম, জাম, কাঁঠাল, লিচু, কামরাঙ্গা সবকিছুই ছিল আমাদের দখলে। মানে আপনাদের পয়েন্ট অফ ভিউতে এটা চুরিও হতে পারে, কিন্তু আমাদের কাছে ছিল সেটা আমাদের অধিকার। সো ফ্রেন্ডস, আজকে আমাদের উদ্দেশ্য কি? কামরাঙ্গা চুরি। চুরি না, এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার আদায় করতে যাইতেছি। হাউস দা জোশ, সেই দিন প্রথম তিশাকে দেখলাম। কেন জানি সবকিছু থমকে গিয়েছিল, চোখের কোনো পলক পড়তেছিল না। হঠাৎ করে মনে হলো অনেক বড় হয়ে গেছি। ঠিক বিয়ে করলে যতটা বড় হওয়া লাগে ততটা। শুরু হয়ে গেল নিজের পড়ালেখা বাদ দিয়ে তিশার পিছু পিছু ঘোরা। প্রথম কয়েকদিন তো তাকালেই আমি চোখ বন্ধ করে দৌড় দিতাম। কি রে ভাই, এতক্ষণ কইছিলি? আরে ওই যে মেয়ে, হাতে চুড়ি, মাথায় টিপ, মায়াবী হাসি। কিরে তোরা আমার মুখের দিকে এরকম তাকায় আছিস কেন? তুই শেষ। শেষ মানে? কইছিলে এতক্ষণ খেলার মাঠে যাইতে হবে না? আরে ওর মাথায় কেমন খেলা আছে, ওর মাথায় এখন তিশা আছে। আরে এইভাবে ভয় পেলে কি চলবে? মনে যা ফিল করে বলতে হবে না ওরে? আরে ভয় পাই বলে এরকম ইগো আট কইরো না আমার। তাক হইছে, তোর মুখেই শুধু চেটাং চেটাং কথা। দেখছস ওই আমার নিয়ে ট্রোল করে। অনেক বেশি কথা বলিয়া ফেলছি, চলো এখন যাইতে হবে, না হলে রাহিম ভাই আর খেলতে যাইতে দিবে না। চলো চলো চলো। যা। তিশা দাঁড়াও, কি? একটু এদিকে আসবা, প্রাইভেটে কথা আছে। আমার ছোট ভাই যা বলার ওর সামনে বলো। আই লাভ ইউ গার্লফ্রেন্ড হয়ে যাও আমার। এই যা তো একটু, দুইটা থাপ্পড় মারবো না, সব হিরোগিরি বের হয়ে যাবে। এটা তো তুমি মারতেই পারো, সেই অধিকার তোমার আছে। কোনো রিপ্লাই তো দিয়ে যাও। কাল আবার থাপ্পড় খেতে চলে আইসো, লিপ্লাই পেয়ে যাবে। সেই দিন সারা রাত ঘুম আসে নাই। কখনো আমার ট্রেনিকের আলে কোনো কিছু ভেবে চিন্তে করতে পারতাম না। কি জানি একটা সিনেমা দেখে সকাল সকাল একটা পাগলামি করতে গেলাম। কি সমস্যা কি তোমার? সমস্যা তুমি, তোমার মাথায় সমস্যা। মানে কি? এতদিন ধরে যে ঘুরাইতেছো, এতগুলা থাপ্পড় মারছো, একটা আনসার তো দিবা। আনসার লাগবে, আনসার না। তুমি একবার বলো ভালোবাসি, না হলে আমি আমার হাত কেটে ফেলবো। না, আমি ভালোবাসি না। এই
সেই দিন থেকে ওকে নতুন করে চিনতে শুরু করলাম। এত রাগে একটা মেয়ে মুহূর্তেই কেঁদে ফেললো। মেয়েরা হয়তো এমনই, সহজে বোঝা যায় না। ভালো লাগার সাথে সাথে ওর জন্য প্রচন্ড মায়াও কাজ করছিল, কিন্তু তারপর থেকে ওর সাথে আমার আলাদা একটা ভাব হয়ে গিয়েছিল। প্রায় দেখা করতো, উপরে উপরে ফ্রেন্ড ভাবতো আমাকে, কিন্তু আমি জানতাম ফ্রেন্ড থেকে একটু হলেও বেশি। তবে হ্যাঁ, এরকম ছেলে মানসিকতা কখনো ভাববেনও না। সময়গুলা খুব ভালো কাটছিল, সবগুলো কেমন জানি ম্যাজিক্যাল। কেন জানি সেই মুহূর্তগুলোতে সারা জীবন বাঁচতে ইচ্ছে করতেছিল। মাঝে মাঝে মনে হয় সময়গুলা যদি মেমোরিতে গেঁথে রাখতে পারতাম। কিন্তু কথায় আছে না, ভালো দিনগুলো যেমন সঙ্গী হয়ে যায়, ঠিক তখনই খারাপ সময়গুলা সঙ্গী হতে চায়। সরি নেট করে ফেললাম। এই নাও তোমার সিটগুলা, যা পড়তে বলছিলাম সব পড়ে ফেলছি, আর যা পারি নাই তার গাইড থেকে মেরেছি। কি হয়েছে, তোমার মন খারাপ? এই নাও কামরাঙ্গা গাও। চলো ঘুরতে যাই। না, আজকে না। কি হয়েছে, বেশি মন খারাপ? আচ্ছা তোমার একটা জোক শোনাই। আমাদের একটা স্যার ছিল, সে প্রতিদিন আমাদেরকে এসে মারতো। সে তার বউয়ের সাথে ঝগড়া করে আমাদেরকে এসে মারতো, মানে আমাদেরকে আমাদের উপর রাগ দেয়। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কিছু না। তাহলে কি হয়েছে আমারে শেয়ার করো। আমি মনে হয় আর এখানে থাকতে পারবো না। কি বলতেছো তুমি? তোমার বাসায় কোনো সমস্যা? না। তাহলে কি সমস্যা? আমারে শেয়ার করো। আমারে শেয়ার না করলে কারে শেয়ার করবা? প্রতিদিন এই রাস্তা দিয়ে আসার সময় কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, অনেক আজে বাজে কথাও বলে, যা আমি তোমাকে বলতে পারবো না। তাহলে তুমি তোমার মা বাবারে বলো। বাবা মারে কি বলবো, এমনি ওরা বাসা থেকে বের হলে টেনশন করে। আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি বুর্গা পরে চলাফেরা করো, তাহলে দেখবা রাস্তাঘাটে কেউ তোমারে ডিস্টার্ব করবে না। আমার বোরকা নেই, আমার আম্মুর বোরকা আছে, এটা পরলে হবে? হ্যাঁ হবে, বুর্গা পরলে আর তোমাকে রাস্তাঘাটে আজে বাজে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। কি রে দৌড়াইতেছিস কেন? দুস তিশা, তখনও পালাচ্ছিলাম আর এখনো পালাচ্ছি। তোমাদের নিয়ম মেনেও তো আমার তিশা বাঁচতে পারলো না। এখনো পোশাকের দোষ দিবা, এতটাই দরকার তোমাদের দর্শকদের বাঁচানোর। সত্যি বলতে ওদের শাস্তি দেওয়ার ক্ষমতা তোমাদের এই নোংরা সমাজের নাই। তোমার নিজের বোনরা তিশার জায়গায় রেখে দেখো না, পারবা না। কিন্তু মনে রেখো, ওদের মতো জানোয়ারের হাত থেকে আজও পর্যন্ত কোনো তিশা বাঁচতে পারে নাই। শুনো, আরেকটা কথা বলতে চাই, তিশার কোনো দোষ ছিল না।